তাই আমি আল্লাহ এই নেকিটা তোর এই পাল্লায় তুলে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ঠান্ডায় যখন এসে বসেছি, আব্বা কিছু নেকি নিয়ে যাবেন, আমার জীবন সার্থক হবে, আপনার জীবন সার্থক হবে। নইলে জলসা দিলে আল্লাহর রহমত নাজেল হয়, আবার জলসা দিলে খোদার গজব নাজেল হয়, জানেন? হ্যাঁ, জলসা দিলে আল্লাহর রহমত নাজেল হয়, আর জলসা দিলে খোদার গজব নাজেল হয়। মসজিদ করলে আল্লাহর রহমত সেই গ্রামে নাজেল হয়, আবার মসজিদ করলে খোদার গজব তাড়াতাড়ি আসে, জানেন? কারণ মসজিদ করে যদি মসজিদে নামাজি না হয়, তাহলে ওই মসজিদ বদদোয়া করবে, আল্লাহ ধ্বংস করে দাও, শেষ হয়ে যায়, ও খালি করে দাও একদম। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে গজব নাজিল করতে পারে। তিনটে কারণে পৃথিবীতে গজব আসে। এই সুনামি হয়েছিল কেন? এ তো খোদাই গজব। পৃথিবীর কোন বাপের ক্ষমতা নাই, পৃথিবীর কোন রাষ্ট্রের শক্তির ক্ষমতা নাই সুনামিকে রুখবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে, দুপারাতে আছে, মানুষ যখন জেনাখোর আর মদখোর বেড়ে যাবে তখন সমুদ্রের পানি দিয়ে সাহায্য করব। আপনি ফলো করুন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হ্যাঁ, মালদ্বীপ, আমাদের ভারতবর্ষে আজ মাদ্রাজ, চেন্নাই, যে সমস্ত নদীর ধারে আজ আন্দামান নিকোবর, থাইল্যান্ড, যেখানে সমুদ্রের ঢেউ মেরেছে, সব সমুদ্রের কিনারা, আর সেখানে সব হাজার হাজার ঝুপড়ি বাড়ি আছে, ঝুপড়ি বাড়ি। সেই সব বাড়িতে কি হয় জানেন? হ্যাঁ, যে সুনামি হয়েছিল আমাদের পশ্চিম বাংলা থেকে এক ম্যাজিস্ট্রেট তার শালিকে নিয়ে বেড়াতে গেছিল, হেলিকপ্টার করে তারপরে তুলে আনতে 15 দিন পর। তাহলে এর দ্বারা বোঝা গেল কি, ওই সমস্ত কুটির ঘরে আজ শুধু জেনা ব্যভিচার হয় আর মদ পান করে। অন্তত কয়েক লক্ষ শুধু মদের বোতল পড়ে আছে, যখন পানি টেনে গেল সেই বোতলগুলো বেরিয়ে পড়েছে। তো আল্লাহ পাক বলেছে, সমাজে যখন জেনাখোর আর মদখোর বেড়ে যাবে তখন আর জমিনের গজব আসমানের গজব না, তখন পানি দিয়ে তোদের ধুয়ে সাফ করে দেবো। দিয়েছে কোরআনে যেটা আছে, এক চুপ পরিমাণে দিকে দিকে হবে না। বুঝিয়া কতটা বাড়বে, একটা ঢেউ মারবে কোথায় চলে যাবে। 4 লক্ষ মানুষ চলে গেল সাগরে, এখনো পর্যন্ত। তিনটে কারণে দুনিয়াতে গজব আসে। 1 নম্বর, মসজিদে যদি মুসল্লি না থাকে তখন খোদাই গজব আসতে পারে। 2 নম্বর, কবরস্থানের উপরে যদি বেয়াদবি করা হয়, কবরবাসীদের উপরে যদি মানে দুনিয়াতে আযাব দেওয়া হয়, অর্থাৎ কবর মেলে দেওয়া, ফুটবল খেলা, লাফালাফি করা, পেশাব করা, এরম যদি বেশি হয় তাহলে যে কোনো মুহূর্তে গজব এসে যাবে। 3 নম্বর, দেশে যখন আইন ব্যবস্থা, ন্যায় বিচার উঠে যাবে তখন খোদাই গজব আসবে। আব্বা আমার ভাই, খুব ঠান্ডা মাথায়, কিয়ামত কিন্তু খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে কিয়ামত। যদি বলেন আপনি জানেন কিয়ামত কবে হবে, কোন নবী বলতে পারেনি। আমি বলবো কি করে? আমি আজিজুল হক পরে কোন নবী বলে যেতে পারিনি। কখন? ঘরে থাকবে কিন্তু পড়া পুরুষের পিছনে পিছনে ছুটবে। আর তোমরা দেখবে মদ মাতালে যখন দেশে ছেয়ে যাবে, হে আমার সাহাবীরা বুঝে নিও, এটা আলামতে কিয়ামত। কিয়ামত কিন্তু আর বেশি দেরি নাই। যখন তোমরা দেখবে নারীরা সমাজের নেতৃত্ব দেবে, যেখানে দেখবে যে পুকুরে ঘাট ছিল সেই ঘাট বুনো পুকুর হবে, আর বুনো পুকুর সচরাচর হবে। যখন তোমরা দেখবে অযোগ্য মানুষ নেতৃত্ব দেবে, তখন তোমরা বুঝে নিও আলামতে কিয়ামত। যে কটা আলামতের কথা বললাম, 13টা আলামতের কথা মিসকাত শরীফের হাদিসে আল্লাহ নবী বলেছে। কি বাবা খাটছে আমার যে কটা আলামত? ভালো করে ফলো করুন, 50% বেশি শুরু হয়ে গেছে। এই জন্য আমি আজিজুল হক বলেছি কিয়ামত খুব নিকটে, খুব নিকটে। আসুন, আমি ছোট্ট 2টা আয়াতে কারিমা পাঠ করেছি, শুকরিয়া আদায় করুন। আজকে যে ছেলেরা মেহনত করে জলসা কায়েম করেছে, তারা ইচ্ছা করলে ভিডিও মজলিস কায়েম করতো, তারা ইচ্ছা করলে ফাংশন করতো, কিন্তু দোয়া করুন তাদের জন্য। হয়তো তারা নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, তাই এত মেহনত করে জলসা কায়েম করেছে। আমরা যদি নিজে হাতে করে নষ্ট করি, এর জন্য দায়ী কিন্তু আমরা। তাহলে রহিম কুল্লু নাফস হয়ে গেছে, বাঁচতে হবে, মরতে হবে, মরতেই হবে। মরণ হচ্ছে তার জন্য ফরজ, মরতেই হবে। আমি আল্লাহ তোদের মরণকে ফরজ করে দিলাম। এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে 3 বার স্পষ্ট বলেছেন, অস্পষ্ট ভাবে কয়েক হাজার বার বলেছেন। মৃত্যু সবার জন্য অপরিহার্য, মরতেই হবে। মরণের হাত থেকে পৃথিবীতে কেউ রেহাই পাবে না। অপর আয়াতে আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 19টা অক্ষর, 19 10 কে 190টা সওয়াব আমার হলো, আপনাদের সবার হয়েছে 190টা করে সওয়াব।
এই জলসা ছেড়ে কেউ পাঁপড় খায় যদি তার নেকির লোভ থাকে? জ্ঞান ফিরে যাবে গো। আব্বা আমার ভাই, তাহলে আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। কি বাবা, আমি যে আয়াত পড়ছি কোরআনের আয়াত তো? হ্যাঁ, তো কোরআন শরীফ মানেন তো আব্বা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বলছে, হে ঈমানদার বান্দা বান্দীরা, এখানে কোন জাতকে টেনে বলেনি, বিশ্বের সারা মানুষ তোরা যারা আমার প্রতি ঈমান ভয় করিস, এই যেখানে যাবি আমার কথা স্মরণে রাখবি, যেখানে থাকবি আমার কথা মনে রাখিস, যে কাজ করবি আমাকে সঙ্গে রাখিস, খবরদার আমারে ভয় করিস, ভয় করার মতো ভয় করিস। ওয়ালা তামুতুন্না, খবরদার তোরা মরবি না, মৃত্যুবরণ করবি না, ওই মৃত্যু যেন তোদের ধরে নিতে না পারে, কেড়ে নিতে না পারে। ইল্লা, যতক্ষণ না তোমরা ও আনতুম মুসলিমুন, স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ মুসলমান না হবি। এই বান্দা, খবরদার যেন তোরা মরবি না, আমি আল্লাহ তোদের নিষেধ করছি। তাহলে কি বুঝলেন? যতক্ষণ তোরা বেঁচে থাকবি, আমি যে আল্লাহ বলে একজন আছিস, আমাকে মানিস, আর আমার কথা স্মরণে রাখিস, আর আমার ভয় করিস, খবরদার। আর কি, মৃত্যু তো তোর হবে, কিন্তু খবরদার তুই মরবি না, ওই মৃত্যু যেন তোকে ধরে নিতে না পারে, ওই খাটিয়া যেন তোকে কেড়ে নিতে না পারে। ইল্লা ও আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোরা প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান কারা? কি বাবা, সব বসেছি, আব্দুল কাদের, আব্দুল জলিল, আব্দুল সাত্তার, সব মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান কারা? বাপ মরলে ইমাম সাহেব দোয়াটা বলেন, কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চাপা দাও। কি বাবা, আছে তো? তাহলে এটা মরা মানুষের দোয়া তো? হ্যাঁ, এটা মরা মানুষের দোয়া। আমার হাওড়া জেলার তরুণ যুবক জওয়ান কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভাইদের কাছে আমার অনুরোধ, এটা মরণ মানুষের দোয়া। আর কোরআন শরীফে যা আছে, আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহ করার অধিকার तमाम বিশ্বের কোন মানুষের নাই। সেই কোরআন শরীফ দিল কে? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শরীফ যিনি দিয়েছেন তার নাম রহমান, তার নাম দাতা, তার নাম দয়ালু, তিনি হচ্ছেন আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন এর ভিতরে যারা পরিমাণ ভুল নাই, সন্দেহ করার অধিকার तमाम বিশ্বের কোন মানুষের নাই। তাহলে কোরআন শরীফে যা আছে সব আল্লাহ পাকের কথা। দেখুন, মিনহা খলাকনাকুম, এটা আল্লাহ পাকের কথা। তার মানে কি হলো? মিনহা খলাকনাকুম, এই মাটিওয়ালা যে মরিচ খাটিয়ে শুয়ে আছে ওকে কিন্তু বলছে না, আল্লাহ পাক বলছে এই মাটিওয়ালা, যার হাতে মাটি তাকে বলছে এই মাটিওয়ালা। মিনহা খলাকনাকুম, ওই মাটি থেকে লাশটাকে তৈরি করেছি, আর ওই মাটি থেকে তোকেও তৈরি করেছি। কুম মানে কি? ওই লাশটাকে বানিয়েছি আর তোকে বানিয়েছি। আফিহা নুঈদুকুম, এই মাটিওয়ালা, এই মাটির মানুষটাকে মাটিতে দিয়ে দিচ্ছি, তুই কবরটা একবার দেখে নে, ওই কবরে তোরে দেব। আমিনহা নুখরিজুকুম, এই মাটিওয়ালা, তুমি যেন মনে করে না জন্মের মতো শুয়ে দিচ্ছি। আমিনহা নুখরিজুকুম, একদিন ঘাড় ধরে ওই লাশটাকে টেনে তুলবো, ওরে যেদিন তুলবো সেদিন তোরও তুলবো। তারাতান উখরা, সেদিনটার নাম আখিরাত, সেদিনটার নাম কিয়ামত। আল্লাহ, আমি মাটি হাতে করে শপথ করছি, এই মাটির থেকে আপনি আমাকে বানিয়েছেন, এই মাটিতে আপনি আমাকে দেবেন, এই মাটির থেকে আপনি আমাকে তুলে নেবেন, যেদিন তুলবেন সেদিনটার নাম আখিরাত। আমি মাটি হাতে করে শপথ করলাম, তাই শপথ করে মরা মানুষের গাড়ি চাপা দিলাম। এটা জ্যান্ত মানুষের দোয়া। কি গো হবে? তো বেকার হোস্টেলে বসে আড্ডা মারতাম, একটু চা খাওয়ার সময় একদিন বলতে বলতে হঠাৎ বলছে, সোনা জিজুল, তোর একটা কথা জিজ্ঞেস করবো। তো বল। বলছে কিয়ামত হবে। আমাকে বলছে হঠাৎ কিয়ামত হবে। চিন্তা করছি একটা ইউনিভার্সিটির ছেলে কিয়ামত হবে প্রশ্ন করেছে, এ তো ঠাট্টা করে না, এর মধ্যে রহস্য আছে। তো আমি থমকে গেলাম, কথাটা কেন জিজ্ঞেস করলো। তো বলছি রফিক ভাই হঠাৎ এই কথা, বলে বল না কিয়ামত হবে। তা আমি বলছি তা তোমার কিরকম মনে হয়, কিরকম মনে হয়?
একদম ডাহা মিথ্যে কথা। কারণ হচ্ছে দেখ, আমার বাপ শুনেছে, সব আলেম বলেছে কাল কিয়ামত, দাদা শুনে গেছে কাল কিয়ামত, তার দাদা শুনেছে কাল কিয়ামত, তার দাদা শুনেছে কাল কিয়ামত, আমার দাদা শুনেছে কাল কিয়ামত, আমার বাপ শুনে গেছে, সব আলেম বলেছে কাল কিয়ামত, আমি এখন শুনতেছি কাল কিয়ামত, তুইও বলতেছি কাল কিয়ামত, আমার ছেলেও শুনবে কাল কিয়ামত, আবার তার ছেলে শুনবে কাল কিয়ামত। তা তোদের সে বাচ্চা ছেলে যখন তো ব্যাগের গানে দেবো মিথ্যে কথা। আচ্ছা বস্তা বুড়ি বলে কিছু আছে, ডাহা মিথ্যে কথা বলে। তোরা আমাদের এরকম ভয় দেখাস, মদ খেও না, জেনা করো না, গান শোনো না, বড় জামা পরিও না, এই বদমাইশি করিস না, জাহান্নামে যেতে যাবে। বলছে মার মতন বাঘের ভয় দেখাস তোরা, একদম ফালতু কথা। নাম কি? মোহাম্মদ আব্দুর রফিক। আল্লাহ পাক কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সানুআজিবুকুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। হে নবী মুহাম্মদ, কাফেরের থেকে মুনাফিককে বেশি ভয় করো, কারণ কাফেরের থেকে মুনাফিক 70 গুণ বেশি ডেঞ্জার। সাদ্দাম হোসেনকে কোন খ্রিস্টান, কোন বেঈমান, কোন অমুসলমান, কোন মুশরিক ধরে দেয়নি। সাদ্দাম হোসেনকে ধরে দিয়েছে তার চাচাতো ভাই, তার নামও ছিল আব্দুল সামাদ। কিসের লোভে? 3 লক্ষ মার্কিন ডলারের লোভে ওকে ধরে দিয়েছে, দেখিয়ে দিয়েছে ওই গর্তে আছে। কোন মুসলমান দেয়নি। আমাদের ক্যালকাটা এয়ারপোর্টে একটা মসজিদ আছে, 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ইংরেজের কাছ থেকে কেড়ে নিয়ে। সেদিন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল মিস্টার জওহরলাল নেহেরু। সেখান থেকে আজ আমাদের হিন্দু ভাই, কিন্তু আজ করবো না, আমি মন্ত্রী হতে, বিজেপি প্রধানমন্ত্রী ছিল মিস্টার অটল বিহারী বাজপেয়ী, তার আমলে ইয়ার মন্ত্রী করে দিলেন কাকে? মোহাম্মদ শাহনওয়াজ হোসেন। শুনলে যেন মনে হবে খোদার জ্যান্ত ফেরেশতা। মিস্টার শাহনওয়াজ হোসেন নেমে এসেই প্রধানমন্ত্রী হই, প্লেন মন্ত্রী হই, কলকাতা এয়ারপোর্ট ঘুরে যেই বলছে এয়ারপোর্টের মাঝখানে মসজিদটা আগে ভাঙা, ভেঙে ওকে সরিয়ে দাও, এয়ারপোর্টের মাঝখানে মসজিদ রাখা চলবে না। কি আমি মিথ্যে কথা বলছি? কারণ আমি এয়ারপোর্টের কাছাকাছি লোক। এয়ারপোর্টের পূর্ব দিকে একদম পাঁচিলের গায়ে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে গাঁতি ধুননগর। আমি ওখানে ইমামতি করি। আবাজের আমার ভাইজান, ওই পাঁচিলের ধারেই আমি থাকি, তাই আমি খবর রাখি। তো সেই মাসে প্লিজ ভাই এখন কোন সাউন্ড করবে না তো ভাইজান আমার, তো বলছে এই মসজিদ ভাঙতে হবে একমাত্র বলেছিল শাহনওয়াজ, এই মুসলমান এসে, কোন অমুসলমান মন্ত্রী এতদিন পরে। তো ভাঙার যখন অর্ডার হয়ে গেল, 70,000 মুসলমান ব্যারিকেড করলো, মসজিদ ভাঙলে রক্ত গঙ্গা বয়ে যাবে। আমার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আইন করলো ও মসজিদ ওখানেই থাকবে, প্রয়োজন হলে অন্য দিক দিয়ে সাইড দিয়ে কাজ করতে হবে। 2 দিকে কাঁটাতারে বেড়া করে দিল। এই কি দুজন, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইশকে আমার ভাইজানের খুব ঠান্ডা মাথায়। আমি চাই না আমার জাতি খোদার গজবে পড়ে শেষ হয়ে যাক না। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, আপনার আমার ভাই, জাতি অচেনা হোক। আপনি কলেমা পড়েছেন, আমি কলেমা পড়েছি, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। শুধু আফ্রিকার কালো মানুষ সে যদি কলেমা পড়ে সেও আমার ভাই। রাসূল বলেছেন শুধু আফ্রিকার কালো মানুষ যদি কলেমা পড়ে, যতক্ষণ না সেই মানুষটাকে তোর নিজের ভাইয়ের মতো না মনে করছিস, ততক্ষণ তুই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবি না। এই জন্য রাসূল হাদিসে বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুসলমানের ভাই। হাদিসে তার দলিল। অতএব আপনার আমার ভাই, আমি চাই না আমার খোদাই গজব আমার এখানে আসুক, কখনোই চাই না। আব্বাজের আলার ভাইজানেরা লোক 5 জন হোক কোনো দরকার নেই, কিন্তু সলিড হোক, এটাই হোক। 1000 লোকের সঙ্গে, 1000 মূর্খ লোকের সঙ্গে স্বর্গে বাস করা থেকে একজন জ্ঞানী মানুষের সঙ্গে জাহান্নামে বাস করা অনেক ভালো। একটা প্রবাদ বাক্য পড়েছিলাম ক্লাস 10-এ, কথাটা মাঝে মাঝে শানায়। কে লিখেছিল কথাটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 অশিক্ষিত মানুষের সঙ্গে জান্নাতে বাস করার চাইতে একজন শিক্ষিত মানুষের সঙ্গে নরকে বাস করা 100 গুণ ভালো। রাসূল বলেছে ওই মানুষটার নসিব ভালো যার প্রতিবেশীরা শিক্ষিত এবং ভালো। হাদিস আছে। এই জন্য আপনার এখানে এসে আমার সত্যি ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, এত কঠোর শীত, যে এত মানুষ, এত যুবক ছেলে সমাগম হবে, যেটা আমার কল্পনার বাইরে ছিল। এই জন্য ইসলাম প্রচার করেছিলেন, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল বলেছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সবচাইতে যুবক ছেলের ইবাদতটা আগে কবুল হয়, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমার দিলটা খুব ভালো লেগেছে। আমার আয়াতের ব্যাখ্যা কিন্তু এখন হয়নি। তাহলে আল্লাহ পাক বললেন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে মরিস, কারণ তোর আখিরাত রয়েছে। তো এখন আমি আজিজুল হক বলছি কিয়ামত হবে, এখন রফিক ভাইয়ের মতো কেউ নেই তো, এটা দাহা মিথ্যে কথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কত জ্ঞানী, আল্লাহ আহকামুল হাকিমিন। সূরা ৩ আল্লাহ বললেন, আমি ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট, বিচারকের বিচারক। আল্লাহ পাক জানে এইরকম একটা জামানা আসবে, তারা আমার কিয়ামতকে অস্বীকার করবে। তাই 1400 বছর আগে কোরআনে তার দলিল দিলেন 30 পারাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়াত মাল কারিয়া, আমি আল্লাহ কসম করে বলছি কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আদরাকা মাল কারিয়া, নবী মুহাম্মদ তুমি কি বলতে পারো কিয়ামতের দিন কি দিন, কিয়ামতের দিন কেমন দিন? আল্লাহর নবী বলেছিল, আল্লাহ কিয়ামত কারে বলে আমি জানি না। আল্লাহ পাক বলে, তাহলে শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামত যেদিন হবে তুমি দেখবে গোটা পৃথিবীটা ফারাক হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আর কি হবে? আসমান ভেঙে জমিনে পড়বে, চন্দ্র সূর্য নিচে নেমে আসবে। অতাকুলুল জিবালু কাল্লিহিল মানফুস, পৃথিবীতে যত পাহাড় আছে বন্দুকের গুলির মতো ফাটিয়ে দিয়ে যত সমুদ্র আছে সব ভরাট করে দেব। খুব ঠান্ডা মাথায় আমি আল্লাহ কসম করে বলছি কিয়ামত। আল্লাহ জানে এরম রফিক অনেক তৈরি হবে, তারা কিয়ামত অস্বীকার করবে। এই জন্য তিনি 1400 বছর আগে তার দলিল দিলেন, আল কারিয়াত মাল কারিয়া, আমি আল্লাহ কসম করে বলছি কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। আর মাই নেটিভ ল্যান্ড ইজ এ বেটার, যে দেশে বাস করবে সে দেশের আইন মানবে, সে দেশের আইন মানা তোমার জন্য ওয়াজিব, শরিয়াত। এই জন্য সাদ্দাম ফাঁসির দড়ি গলায় নিয়ে শেষ কথাটাই বলেছিল, আমার মৃত্যু শহীদ, আমার মৃত্যু ফাঁসি নয়, আজ আমার মৃত্যুটা আমার ইরাকবাসীর জন্য আমি দান করে গেলাম। এই কথাটাই একটা মোবাইলে উঠে গেছে, সেটা সারা বিশ্বে প্রচার হয়েছে। এখন বিশ্বাসঘাতক বেঈমান আমেরিকা তার ধরার জন্য তোলপাড় শুরু করেছে। এই কথা কেন লাটালো? ফাঁসির দড়ি গলায় দড়ি দেওয়ার আগে ওই জাল্লাদকে বলেছিল, এই বেয়াদব তুই মুখোশ পর, আমি একজন স্বাধীন মানুষ, আমি আল্লাহ। আজ মরণের আগে একটাই কথা বলেছিলেন, আল্লাহ আল্লাহ এক, তুমি এক, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছে, যত বড় পাষাণ বেঈমান হোক, মরণের সময় যদি কলেমা পড়ে মানুষ মরে, ওই লোকটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাদ্দাম ফাঁসির দড়ি গলায় দিয়ে এই দোয়াটাই বললেন, আল্লাহ আল্লাহ তুমি এক, তোমার পয়গম্বর মুহাম্মদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইরাকবাসী, আমার বডিটা তোদের জন্য দান করে গেলাম, আমি সাদ্দাম মরে যাচ্ছি, আমার বিপ্লব বন্ধ হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুসলমান, এর নাম মুমিন। বিশ্বাসঘাতক বেঈমান বুশ তার মাথা নত হয়ে গেছে, যে ফাঁসির দড়ি গলায় দিয়ে মাথাটা উঁচু করে রাখতে পারে, এর চাইতে বড় বীর পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারেনি, করবে না। তার নাম সাদ্দাম হোসেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমার ভাইজানেরা, খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়। মৃত্যু আমাদের হবে, মুসলমান হয়ে মরতে হবে। তাহলে আমার দেশ, আমার দেশকে আমি ভালোবাসি। আমার অনেক মুরব্বী বাবাজি আছেন এই ভারতবর্ষের জমিনে, লক্ষ লক্ষ আল্লাহর ওলি, মেহবুব বান্দা, বুজুর্গানে দিন, তাদের রওজা, তাদের কবর আপনি জিয়ারত করেছেন। একজন যুবক ভাই, একজন তরুণ, একজন বয়স্ক বাবাজি উঠে হাত তুলে বলেন তো, ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের জমিনে কোন নবীর মাজার আপনারা জিয়ারত করেছেন? কোন নবীর মাজার আপনারা জিয়ারত করেছেন? নবীর মাজার ডিফিনিট, এটা অমুক নবীর মাজার। মুসা নবী কি, ঈসা নবী কি, আইয়ুব নবী কি, দাউদ নবী? একজনও হাত তুলতে পারবেন না, একজনে হাত তুলতে পারবেন না। লক্ষ লক্ষ আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছেন, কিন্তু নবীর মাজার জিয়ারত করেন। কারণ ভারতবর্ষে কোন নবী, কোন পয়গম্বরের মাজারই নেই। শুনে রাখুন, আপনারা ওয়াজ শোনেন, আজ একটু নতুন ধরনের ওয়াজ। ভারতবর্ষের মাটিতে আপনারা কোনদিন নবীর নবী আমাদের জমিনে ভারতবর্ষের মাটিতে নেই, অথবা আপনি জিয়ারত করবেন কোথায়? ভারতবর্ষে কোন ডেফিনিট নবীর মাজার নেই, কোন নবী আসেনি। আমরা কত কপাল পোড়া দেশের মানুষ বলেন। আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে একটি নবীর মাজার আছে, সেটা হচ্ছে পাঞ্জাবে। এই মাজারে 13 জন নবী শুয়ে আছে, 13 জন। ওই মাজারের দেয়ালে লেখা আছে পয়গম্বরু কা রওজা, নবীদের মাজার। খাদিম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, এখানে কোন নবী শুয়ে আছে? বলছে, স্যার বলতে পারবো না, এই জমিটা আমার, 2.5 বিঘে সম্পত্তি আমি দান করেছি। হঠাৎ আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়েছি, আমি স্বপ্ন দেখছি কয়েকজন মানুষ বুজুর্গানে দিন এসে বলছে, বাবা
আমরা কয়েকজন নবী এখানে শুয়ে আছি, আমাদের কবরের উপরে বড় আযাব হচ্ছে, তোমার কাছে অনুরোধ করছি বাবা কিছু চাঁদাপত্র তুলে আমাদের কবরটা ঘিরে দাও। আমরা কিন্তু এখানে 13 জন নবী শুয়ে আছি। এই স্বপ্ন দেখার পর আমি পরের দিন সকালে মুফতির কাছে গেলাম, কয়েকজন আলেমের কাছে গেলাম, তারা এসে কবরটা চেক করলো, সত্যি এক একটা কবর 18 হাত করে লম্বা এবং বেশ পর পর কয়েকটা কবর। তখন উনি বললেন হতে পারে কোন যুগে এসেছে নবী পয়গম্বর, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী বা পয়গম্বর এসেছে, তো অতএব কোন কোরআন শরীফে তো সব নবীর নাম নেই, তাহলে নিশ্চয়ই কোন যুগে এসে হয়তো এখানে তারা হাড় গেড়েছে, অতএব আপনি জায়গাটাকে ঘিরে দেন। আমি এই কথা শুনে, মুফতির কথা শুনে, আমার 2.5 বিঘে সম্পত্তি সব মাজারের নামে দিয়ে গোটা 3 বিঘে জমি আমি পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছি, আমি এই মাজারেই থাকি। এটা নবীর মাজার, তবে কোন নবী বলতে পারবো না। আমি আজিজুল হক এই বয়সে 133 খানা কিতাব ঘেটেছি, কোন নবী ওখানে শুয়ে আছে কোন কিতাবে পাইনি। কোন আলেমকে জিজ্ঞাসা করেছি, মুফতিকে জিজ্ঞাসা করেছি, বলতে পারিনি। তবে দলিল আছে এই মাজারগুলো 18 হাত করে লম্বা। এবার ইতিহাস ঘেটে প্রমাণ করেছি 18 হাত লম্বা মানুষ ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের জামানায়। অতএব সেই যুগে কোন নবী এসেছেন সেটা ইতিহাসে লেখার তখন লোক ছিল না, এই জন্য কোন নবী বলতে পারবেন না। তবে নবীর মাজার এই একটাই, সেটা হচ্ছে পাঞ্জাবে, ওখানে 13 জন নবী শুয়ে আছে, কোন নবী বলা যাবে না, আনডিফিনিট। তাহলে ভারতবর্ষের নবীবিহীন দেশ, আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনদিন আমাদের দেশে আসেনি। কিভাবে এসেছিল? আমাদের দেশে অনেক মাজার আছে, এটা বড় পীরের মাজার, এটা বড় পীরের দরগা, এটা খাজা বাবার দরগা, এটা মিথ্যে কথা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোনদিন ভারতবর্ষে আসেনি, এই মনের গবেষণা করে মাজার করেছে, থান করেছে। তিনি আমাদের দেশে আসেননি, কারণ তখন প্লেন ছিল না, এই স্টিমার ছিল না, পানির জাহাজ ছিল না, আসার কোনো ব্যবস্থা ছিল না। আখিরি জামানার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনদিন আমাদের ভারতবর্ষে আসেননি। রুহানি হালতে ব্যাপার আলাদা, ওটা আলাদা মসলা চলে যাবে, কিন্তু এরকম জাহিরি মসলাতে তিনি আসেননি। এখন যেমন মানুষ মুহূর্তের মধ্যে আমেরিকা যাচ্ছে, জার্মান যাচ্ছে, ফ্রান্স যাচ্ছে, জাপান যাচ্ছে, তখন কিন্তু এরকম যাতায়াতের পথ ছিল না। আব্বাজান, আমার ভাইজানেরা, তাহলে আমার দেশের নবী নেই, ভারতবর্ষে কোন নবী আসেনি, আখিরি জামানার নবীও আসেনি। তাহলে আজকে আপনারা বসে জলসা শুনছেন, অস শুনছেন, পেলেন কোথায়? অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি আখিরি নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে নবী তো আর আসলো না। তাহলে আজকে যে ওয়াজ শুনতে হয়, কোরআনের কথা শুনতে হয়, এই কথা আপনাদের শেখালো কে? টুপি মাথা দিয়ে ওযু করে বসতে হয়, শেখালো কে? আজকে বড়াগোয়াল গ্রামের তরুণ যুবকদের শেখালো কে এরকম প্যান্ডেল করে জলসা করতে হয়? শিখলো কোথায়? নবী তো আসেনি, রাসূল তো আসেনি। শুনে নেন, আমাদের দেশে নবী নেই, আমাদের ব্যাড নসিব। হ্যাঁ, যে দেশে সাদ্দামকে ফাঁসি দেওয়া হলো, শয়তান বুশ তার পরিচালনা করছেন, এই দেশে কতজন নবী শুয়ে আছে জানেন? আজ বারাগোহাল গ্রামে বহু জলসা হয়, আমি শুনেছি। তাহলে নিশ্চয়ই আপনারা শুনেছেন, বলুন ইরাকে কতজন নবী শুয়ে আছে? বলতে পারবেন না। ইরাকে মোট মানুষের সংখ্যা কত? ইরাকে মোট মানুষের সংখ্যা 3,75,00,000। আমাদের ভারতবর্ষে মানুষের সংখ্যা কত? 2002 সালের গণনায় ভারতবর্ষে মানুষের সংখ্যা 102 কোটি, এখন বর্তমানে 110 কোটি মানুষ। আব্বাজান, আমার ভাইজানেরা, ইরাকের দেশে কত মানুষ? শুনে নেন, 3,75,00,000 মানুষ। 2002 সালে 3,75,00,000 মানুষের দেশ। এই 3,75,00,000 মানুষের দেশে কত নবী শুয়ে আছে জানেন? লিখে রাখুন, খাতা কলম থাকতে লিখে রাখুন, একদিন কাজে লাগবে। বাজেন আমার ভাইজান, এই দেশে 40,000 আল্লাহ রসুলের সাহাবী হুজুরের মাজার আছে। 40,000। যেমন বড় একজন আল্লাহ রসুলের সাহাবী আছেন, হযরত আলী কারিমুল্লাহ হুজুর মাজার ইরাকে। হ্যাঁ, এইরকম 40,000 সাহাবী হুজুরের মাজার আছে ইরাকে। 22,000 আল্লাহর ওলির মাজার আছে ইরাকে। 12,000 নবী পয়গম্বরের মাজার আছে ইরাকের মাটিতে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 3,75,00,000 দেশের মানুষের দেশে 12,000 নবী শুয়ে আছে। আমার দেশ ভারতবর্ষ একজন নবী নাই। পৃথিবীতে এখনো 56টা দেশ মুসলমানদের হাতে। 56টা দেশ আছে, এখনো মুসলমান শাসন করে। 10টা দেশ মুসলিম বনাম অমুসলিম শাসন করে। পৃথিবীতে একটি দেশ হিন্দু দেশ, সেটা হচ্ছে নেপাল। আর কোন হিন্দু দেশ নাই দলিলে।
আমার দেশ ভারতবর্ষ, এটা হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, জৈন না, এটা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, সব জাত মিলে বাস করতে পারে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার দেশের আমি গর্ববোধ করি, আমরা সব জাত মিলে বাস করি। এই জলসা হচ্ছে, এখানে হিন্দু ভাই আছে, খ্রিস্টান আছে, নাপিত আছে, কামার আছে, কোমর আছে, সব আছে, কিন্তু মারপিট আছে না। অতএব আমার দেশ সুখী দেশ, বিশ্বে সুনাম কিনেছে, ভারত গণতন্ত্র রাষ্ট্র, সব জাত মিলে বাস করে। একটাই দেশ দলিলে হিন্দু রাষ্ট্র, সেটা নেপাল, আর মুসলিম রাষ্ট্র 56টা। আব্বাজি আমার ভাইজান, এই 56টা মুসলিম দেশ, বিশ্বে 192টা টোটাল দেশ। 192টা দেশে মোট মানুষের সংখ্যা কত? মোট মানুষ বর্তমানে পৃথিবীতে 2002 সালের গণনায় 640 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে। 640 কোটি। এই 640 কোটি মানুষের মধ্যে আমার দেশে 110 কোটি, চীনে আছে 110 কোটি। এই তো 220 কোটি মানুষ দুটো দেশে। শুনলে আপনি অবাক হয়ে যান, তাহলে আর মানুষ কোথায়? আব্বাজির আমার ভাইজান, তাহলে মুসলিম দেশে কত মানুষ? 56টা মুসলিম দেশ। বাংলাদেশ একটা মুসলিম দেশ, মুসলমানের সংখ্যা 12.5 কোটি। পাকিস্তান একটা মুসলিম দেশ, মুসলমানের সংখ্যা 14.5 কোটি। আজ আফগানিস্তান একটা মুসলিম দেশ, মুসলমানের সংখ্যা 6 কোটি। তুর্কিস্তান একটা মুসলিম দেশ, মুসলমানের সংখ্যা 2.5 কোটি। সৌদি আরব একটা মুসলিম দেশ, মুসলমানের সংখ্যা 7 কোটি। আজ আপনার